কি মালিকা টেক্কা মারছি টেক্কা। এই তো খেলাস কে বুঝা খেলিস একটা তো গেছে আর ওরে বেটা তো ফাল পারিস না, খেলায় তো আজ আমি জিতু। জিত দেখি এই নে। দেখা যাবে কে জিতে কে হারে। পালা তো একটা দিছো, দেখ কি হয়। এই দেখ তুরুপের তাস কারে কয় খেল বেটা দেখ মাইরা দিছি। আরে খালেক তোমার তুরুপের তাস তোমার বউ আয় পড়ছে। এটাই খেলা করতে খেলা কর, বন্য ফালতু কথা কবি না। এই দিকে আসো, ওঠো। এই তুই এনে আছিস কেন? এখানে আইস কেন মানে? উঠো, বাড়ি যাইবা, উঠো। তুই বাড়ি যা, খেলা শেষ হোক তারপর আমি যা। আমি তো একলা বাড়ি যাবো না, তোর যাইতে কইছি না, যা। তোমার আজকে লই আই যাবো আমি। খেলা শেষ হবে তারপরে যাবো, তুই এখন যা। আমি যাবো না। আর আবার চুরি আনছো কেন? হ্যাঁ চুরি আনছো কেন? তুই চুরিতে হাত দিলি কেন? চুরিতে হাত দেবো না কেন? আমার আরেকটা চুরি কই? আমার আরেকটা চুরি এই যে পকেটে, ওটাও হারুম তো তোর। তুই আমার চুরি আনছিস কে? আমি চুরি নাসছি তো তোর কি? তুই এই জায়গায় আইলি কেন? আমি এই জায়গায় আসবো না? তুই আমার গহনাগুলা বেচতে বেচতে সব শেষ করে দিছিস। আমার বাকি ছিল 2টা চুরি, তাও লই আইছিস তুই। তুই আমার খেলার মধ্যে বন্দুকের কাছে আমারে ছোট করতেছিস, হ্যাঁ? তোরে বেশি নেই তুই। মারবি না তুই আমার। এই তোমার দেখছিস তুমি আমারে মারবা না। আরে মারিস না মারিস না। তোর বাড়িতে আয় তোর আছে কুত্তে খেলাম। এই কাটবাট কি করিস তুই এসে? তোর বাসা লাগবে না, তোর বাসা লাগবে না, তুই যা। তোর এই যে চুরি আসছিল নিয়েই দিয়ে গেছে গা, এখন আরো কিছু নিয়ে আয় তারপরে খেলিস। হ্যাঁ এই আরে বয়ে থাকবি, চুরি নিয়ে আমি আইতেছি। বয়ে থাক এখানে। আসি আমরা, যা খেলিস। আই তুই কাট দে, কাট দে। কি একটা অবস্থা, বউ শুদ্ধ আয় পড়ছে আমি কত দেখি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় রয়েছো আর আমি পুরা বাড়ি খুঁজে অস্থির। চলো আমার ওই ব্যাগটা একটু গোছাই দাও। ওই যে আমার পার্টনার আছে না চিটাগাঙ্গের, ফোন দিছে ব্যবসার কাজে 2 দিনের জন্য যাইতে হইব। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? না এমনি। আচ্ছা কি হয়েছে আমারে তো কইবে না? আমি তোমার স্বামী, আমারে খুলে কইবে না? কি হয়েছে কত? আমার বাড়ি যাইতে মন চাইছে। বাড়ি যাইতে মন চাইলেই হইব না? তুমি তো তোমাদের বাড়ির অবস্থা জানো, মানে ওইখানে আমার যাইতে ভালো লাগে না, বুঝো না কেন? কেন, কি এমন হয়েছে? জয় বাড়িতে যাওয়া যাইব না? ওই বাড়ির তো কিছু হয় নাই। তোমার যে ছোট ভাই, ও খায়া দেয়, কোনো কাম নাই, সারাদিন জুয়া খেলে আর কি উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কামের মধ্যে পড়ে থাকে। এই জন্য আমি যাইতে মন চায় না, বুঝছো? তারপরে চলো না, অনেকদিন হয়েছে বাপের বাড়ি যাই না, আমার মনটাও ছটফট করতেছে। একদিন থেকে চইলাম মনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওই পার্টনারে ফোন দিয়ে আমি ক্যান্সেল করি, প্রয়োজনে 2 দিন পরে যাবো, কালকেই চলো যাই। কিন্তু একটা কথা আছে, ওখানে যদি তোমার ওই ভাই কোনো অঘটন, মানে কোনো রকম উল্টাপাল্টা কাম করে, আমি কিন্তু 1 সেকেন্ড দাঁড়াবো না, ঠিক সরাসরি বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ওই সব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, আমার ভাইয়া কোনো উলট পালট কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু কথা ফাইনাল, কালকে যাইতেছি। আর তুমি বিকেলে আম্মা কি কি পছন্দ করে বড় একটা লিস্ট করবা, আমি বাজারে গিয়ে সব আনিয়ে ফেলবো, ঠিক আছে? এখন তো একটু হাসো। আরে আমার বউ, এখন একটু খুশি হও নাকি? ভিতরে চলো। খুশি না? খুশি। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে, ও জীবন। শেফালি, ও বউ। কি জুয়া খেলা শেষ হয়েছে? এত তাড়াতাড়ি কেমনে শেষ হইলো? আরে জুয়াকে আমি খেলতে পারছি নাকি? যে খেলা শুরু করছি তখন তো তুমি চলে গেলা, যে একটা গ্যাঞ্জাম বাঁধাই দিয়ে জুয়া খেলা বন্ধ করে দিলা। তো যাও, তাহলে আবার যাই খেলে আসো। এদিকে আসো, এদিকে আসো, একটু কথা আছে। জুয়া খেলা মালা বন্ধ করো, এসব ভালো জিনিস না। জুয়া খেলতে তুমি যে পাঠাইতেছো যে আবার যাও জুয়া খেলতে, এটা কি ভালো জিনিস? এদিকে বসো, কথা আছে তোমার সাথে আমার। কও।
বর্ষ এটা সারাদিন কি এরকম খ্যাস খ্যাস করলে ভালো লাগে না। এটা ভাব ভালোবাসার একটা ব্যাপার আছে না। তুমি হলে আমার একটা মাত্র বউ, এই তোর মারি এইসব জন্য কিছু মনে করি না, মেজাজ গরম হয়ে যায় তখন। এই কি করতেছো তুমি? খুলবা না, চুরি খুলবা না, আমি দিব না আমার চুরি। সারা তুই চুরি দিবি না? চুরি কি তোর বাপ দেশে তোর হাতে দিয়ে আমার জুয়া খেলা লাগে। আম্মা কি তুই নিজে হাতে কর, আমি খুলতে পারছি। দিব না আমি। দিবি না মানে? আমি লোকজন বাইরে রেখে আসছি, 3 জন বসে আছে আমার জন্য। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি খোল। দিব না। দিবি না মানে? হ্যালো, দিবি না মানে? দিব না মানে দিব না। লজ্জা করে না তোমার বউয়ের গহনা নিয়ে জুয়া খেলতে? জুয়ার সাথে লজ্জার কি আছে? জুয়া আলাদা জিনিস, লজ্জা আলাদা জিনিস। লজ্জা পাবে মেয়ে মানুষ, আর জুয়া খেলে পুরুষ মানুষ। তুই খোল, নাহলে তোর হাত কেটে আমি দিব না। তো মারটা কি কোনো লাভ নেই বাপেরটা। তুই চুরি খোল, এই বালা আমি নেবো। খোল খোল। কত জ্বালান জ্বালাবি? কি করতেছস? ওর গয়না চুরি করছস না? আরে চুরি করে নাই, ওর কাছে কইছে বালা দুটো দিতে, ও দিতেছে না। আবার কি তুই কেলিগা দিব কেলিগা তো জ্বালান জ্বালাইতেছস তুই আমারে? ওর গায়ের সব গয়না নিয়ে গেছস, এক দুইটা চুরি আছে, এটা লয়ে দিতেছস। আজকে আমার জিতার কবল ছিল, ও হুট করে যায় আমার ওই জায়গায় উঠে নিয়ে চলে আসছে। এই জন্য তুমি হারে গেছি। এখন এই দুটো নিয়ে যে আমি খেলবো, তারপর আরে কিন্তু টাইমটা আমি এখন কোথায় কোথায় বেরে ফেলাবো। একদম করবি না এগুলো, আর কই দিলাম। কোনো কথা নেই, ওর চুরি দিতে কম, মানা খেলে তো মারি ফেলবো আজকে। বউ, তুই আমার একটা কথা রাখ। তুই যাইয়া ওর নামে মামলা কর, আমি আর ওর লগে পারবো না বাবা। তুই যা কর, আমি তাড়াতাড়ি তোর লগে আসি। যা। না মা, ওর নামে মামলা করেও কোনো লাভ নাই, পরে বুঝায়ও কোনো লাভ নাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি আর আপনার ছেলের সাথে সংসার করবো না। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। তুই যা, তুই বাপের বাড়ি যাবি আর জাহান নামে যা, কিন্তু বালা দিয়ে যা। এই বালা দিয়ে যা, 3 জন লোক বসে রাখছি, তুই বালা দিয়ে যা। বালা দে। তুই আসলে কি চাস কত? ওই বালা চাই। তোরে কিন্তু গলার মধ্যে দড়ি দিয়ে মারমু। ঠিক আছে, আমি এখন যাইতেছি। হ্যাঁ, আমি যদি বাড়ি এসে তোরে দেখি, তোরে একদম ফাঁস দিয়ে মারবো, কিন্তু কই দিলাম। যা যা, দেখছি না আমি তোরেই ফাঁস দাও। বউ, আমি আরে তোর কাছে মাপ চাই, তুই মাপ করে দে। তোর যা মনে হয় তুই তাই কর, আমি তোর আর বাধা দিব না। মা, আপনি সামান্য এইটুকু দেখে এমন করতেছেন? আপনি জানেন আপনার পোলায় কি করছে? মাঠের মধ্যে এক গাদা মানুষের সামনে আমার ধরে মারছে, অনেক অপমান করছে। আমি আর সহ্য করতে পারতেছি না মা। আমি জানি মা, কিন্তু আমি ওর লগে পারবো না। তোর যা মন চাই তুই তাই কর, আমি ওর লগে পারবো না। আমার চেনো না না? জয় খেলে আমি হারি রে, জয় আমি জিতি। শালার মহিলা, আমার সাথে ফাপড় নাও। কানসি ভাঙা ঠাং যদি দিই তোর বুঝবি। আরে খাড়া খাড়া খাড়া, তোরই তো বুঝতেছি। করে টাকা হলার দে। টাকা কিসের জন্য? কষ্টে রে ভাই, বউটা খুব অসুস্থ, মানে পারিবারিক ঝামেলার কারণে কটা টাকা লাগবে। আমার কাছে তোর অত টাকা নেই, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে লাগবে। কটা টাকা হলার দে। আমার কাছে তো এখন টাকা নাই, হাত পুরা ফাঁকা। এরকম করিস না বাবা, হাত ফাঁকা, পকেট তো আর ফাঁকা না, হাত তো ফাঁকাই থাকে মানুষের। দে ভাই, এমন করিস না। এখন আমার কাছে টাকা নাই, খুবই ক্রাইসিস চলতেছে। ভাই কটা টাকা দে ভাই। আর বউটা খুবই অসুস্থ, মনে করে এই দিকেও শুইতে পারতেছে না, এই দিকেও শুইতে পারছে না, এরকম টিট হয়ে শুয়ে আছে। ডাক্তারের কাছে নিয়েই লাগবে রে ভাই, কটা টাকা দে। তোমার চোখ মুখ দেখা তো মনে হইতাছে না ভাবি অসুস্থ। আমি যদি টাকা দেই, এই টাকা দিয়া তো তুমি জুয়া খেলতে যাইবা। কি দোষ? আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না আমার বউ অসুস্থ। দেখ আমি কি পরিমাণ আমার ভিতর থেকে হামাও করে কান্দা আসতেছে, কিন্তু কানতে পারতেছি না রে ভাই। পুরুষ মানুষ কানলে মানুষ কি কয়? না, আমার কাছে টাকা নাই। ভাই আমি যে জুয়া খেলি, তুই নিজের চোখে কোনোদিন দেখছিস? দেখছি ভাই, আর মানুষ যা হয় তাই বলে। মানুষ তো মিথ্যা মিথ্যা একটা কথা বলে না। হ্যালো ভালো, তোর কাছে টাকা নেই, একদম ফাঁপাতে পারলি কে? আমি জুয়া খেলি না কি খেলি, তোর কি? এই দে টাকা, দে টাকা দে। এই আপনিই তো ধরা করেছেন, আমি ধরা আমার কথা কই? মানুষের আচার বিচার কিছু নেই। আরে ভাই আমি কি চাইছি? কয়টা টাকাই তো চাইছি, টাকা দিলে কি সমস্যা তোর? হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়েছে, তার তো টাকা দিবি তুই, না কি না দিবি না?
মার কারা কারা মারামারি করতেছে কিরা কি হয়েছে কোন জায়গা ভাই দূর ভাই তুমি দিছো গেমটা নষ্ট কইরা দিলা তো ভাই গেমটা নষ্ট কইরা আমার কি তুই গেম খেলতেছিলি আচ্ছা রে আরে গেম খেলবি খেলের ভিতর মারা ধরা আসে কি করে তুই মারামারির কথা কথা আমি ভাবতেছি গ্রামে মনে হয় কোনো জায়গায় মারার বেঁধে গেছে আরে ভাই গেমের মধ্যে তো মারামারি এনিমি মারতাছিলাম এন্দা তুমি আইয়া দিছো টান আমারে দিছে গুলি কইরা ওরে বাবা রে আমি যে যন্ত্রণায় আছি তোর এই মারামারির থেকে বেশি আছি ভাই কেন ভাই কি হয়েছে আর কইস নে শরীরের ভিতরে এমন মোচড় দিচ্ছে দিনের পর দিন মনে হইতে যে আমার ডাক্তার কাছে যাওয়াই লাগে কিন্তু টাকা নেই টাকার অভাবে ডাক্তার কাছে যাইতে পারতেছি না তুই করে টাকা হলো দে না ভাই তোমার যে এই হাতে ঘড়িটা এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে তোমার 150 টাকা দেবো তুমি আমার ঘড়িটা দিয়ে দাও এই ঘড়ি হ্যাঁ মাং না এই শালা মাং না এটা কি ঘড়ি তুই জানিস লোরেক্স 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 ঘড়ির নাম শুনেছিস কোনোদিন তুই সেই ঘড়ি আমার শ্বশুর আমার দেশে বিয়ের সময় আমি হাতে দিয়ে ঘুরে বেড়ার এই ঘড়ি তো 150 টাকায় দেবো লোরেক্স ঘড়ি তাহলে গেলাম ঘড়ি না দিলে এই শোন চলে যাচ্ছিস কি কারণে তুই ঘড়ি চাইছিস ঘড়ি তো আমি দিতে পারি এক কাজ করি শোন তোর দামটাও থাক আমার দামটাও থাক হ্যাঁ মনে কর 15-20 হাজার টাকা ঘড়ি তো তুই ওই 14,000 টাকা দিস হ্যাঁ 14,000 থাক ভাই তোমার ঘড়ি তোমার কাছে রাখো 150 টাকা আমি কইছি দিমু ওইলে দিবা নাইলে যে আমি গেলাম আচ্ছা শোন আর অল্প একটু বাড়া আর কদিন ভাই একটি হাত তারপরেও কাম হইব না বিপদে পড়ে গেছি রে ভাই এখন তোরা যা ইচ্ছা তাই করে নিচ্ছিস এই লোলেক্স ঘড়ি আগে তো টাকা টাকা দে আরে দিম হইতে দেখি আগে যদি দেখ। নষ্ট থাকে পরে আহ! 15-20 হাজার টাকা করি আজ 20 বছর ধরে চলতেছে এই এই 50 টাকা দেও আরে ওই দেব খেলাধুলো আছে সামনে দেখো দেবো দেখো ভাই আমার কিন্তু 200 টাকা আসলে 150 টাকা এটা আর আমি কইছিলাম 50 টাকা এমবি পড়বো ওরে ওই লোরেক্স ঘড়ি হাতিতে যা রে 200 টাকা যা 200 টাকায় বোর্ড যদি 20 টাকা করে ধরি তাহলে হচ্ছে যে 20 টাকা করে হলে 5 10 বার 10 বোর্ডের খেলার টাকা আমার কাছে এসে গেছে সে শালারা কোন আজকে আসিও প্রতিদিন মনে করো হারি আজকে আর এত সস্তা না চল এই এদিকে আমি এত কষ্ট করে কাম করি আর তুই আলানে পালানে ঘুরে বেড়াস এদিকে কিসে আসতেছিস কে আর তোর কি শরম নাই রে কি রে তোর ঘড়ি কো ও ঘড়ি হয়েছে কি ঘড়ি চুরি হয়ে গেছে মা ওই আমার খুব গরম লাগলো তো ভাবলাম যে একটু গোসল করি যে আমি ঘড়ি টড়ি খুলে যে ডুব দিছি উঠে দেখি ঘড়ি নেই ঘড়িটা চোরে নিয়ে গেছে সৌরের ঘড়ি সৌরে লয়ে গেছে পানি পড়ে গেছে হ্যাঁ কত বুদ্ধি করস এটা বিবাহিত সাল আমার বউ আছে ঘরে তুমি আমার ডবট ডট করে মারতেছো পরে মেয়ের যে তুই মারছিস মোর ব্যাপার লাগে না পরে মেয়ের মারস কেমনে পরে মেয়ের মারস আরে কেমনে মেয়ের মারা যায় হক আছে ঠপ ঠপ করে মারা যায় কথা না শুনলেই ছট টিং দেবা এটা নিয়ম এই পরে মেয়ের যখন মারা যায় তাহলে আমি তো মা তাহলে আমিও তোর কি লাই আর করবি এমনি না কোন দালান কোন দাঁতিয়া পিটা নড়ে এ কাকা দেখতেছেন মা মারতেছে আপনি না থামায় আবার মারতে কইতেছেন মারতে করে কি কমু হ্যাঁ এই আমার পোলাটারে নষ্ট করে ফেলাইছে আমার এতটুকু পোলা দুধ খাওয়ান না পোলা এই পোলাটারে লইয়া গিয়া জুয়া খেলায় এই পোলাটারে নিয়ে গিয়া চুরি শিখায় সব কিছু যা শুরু করছে না আহা মনে আপনার পোলা ফিডার খাই ফিডার মুগিনে ঘরে আমি কইছি আর সে আমার সাথে জুয়া খেলতে চলে গেল ওই পোলারে বিয়ে দিলে আপনার মতো একটা দামড়া পোলা হইতো আইসে ঠাকুর এই কিন্তু দেখলাম আমি কই এই যে সকালবেলা আমার পোলা ডাক দিয়ে নিয়ে বলে আয় নাস্তা খাই সুন্দর মতো যায় দুপুরবেলা নিয়ে কয় আয় একটু জুয়া খেলি এই যে বিকাল দুপুরের পরে নিয়ে গিয়ে কয় তাস খেলি এই তারপরে কবি যে চুরি শিখাই আর ও গেল কই বুঝেন না আপনি ও মা এ কি আপা কি ডাকে আরে গরু পাশের বাড়ির গরুর জ্বালা অতিষ্ঠ দিতেছি আমার পোলার জ্বালা অতিষ্ঠ দিতেছি শুনেন ভাই আমার কাছে বিচার লই আইেন না আমার পোলা শুদ্ধ যদি আপনার পোলার ধরতে পারেন তাহলে আপনি কাইটা কুচি কুচি করেন গা আমি আর পারবো না জান আমি মহা যন্ত্রণায় আছি যান আরে জান তো আর ব্যান করেন না আমি বড় অশান্তিতে আছি
কেমন আছো? এই তো আম্মা ভালো আছি, আপনি ভালো আছেন? বাবা সালাম করুন লাগবো না। বাবাজি এতদিন পরে এলা, তুমি তো বসা হই না। আম্মা আমি যে কেন আহি না সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। আচ্ছা যাজ্ঞা, আপনার ওই পোলা কই জুয়ার উঠা কি ভালো হয়েছে না এখনো জুয়া খেলে? না রে বাবা আর কইও না, ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাইতেছি। বউডার দিন রাত 24 ঘন্টা ধরে মারে, বউডার গয়না গাড়ি সব খাইরা লয়ে গেছে গা। কি যে করি বাবাজি বুঝতে পারতেছি না। আর কইও না বাবাজি, ওর জ্বালায় আমরা বউ মায় অতিষ্ঠ হয়ে যাইতেছি। ঘরের সব জিনিস নিয়ে বেচা পালাই যাচ্ছে, বউরে মায়ের দর করে জিনিসপত্র না দিলে। আচ্ছা মা ওই সব কথা বাদ দাও তো। সে যাই হোক মা, মুক্তা কিন্তু আমার কথা দিছে, দেখেন আপনার পোলায় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটায়, কোনো রকম পাগলামি করে, আমি কিন্তু সোজা বাড়ি চলে যাবো। না না বাবাজি এ নিয়ে তুমি চিন্তা করো না, কোনো পাগলামি করবো না। আহো ঘরে আহো। চলো তো, আহো চলো। শোনো, শোনো না, আজ আমার ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আর মারুম না। এরকম ভুল তোমার প্রতিদিনই হয়, প্রতিদিনই কও আর মারুম না, আবার তুমি আমার মারো। রাগের মাথায় তোমার কয়টা চর থাপ্পড় মারছি, এজন্য কি তুমি সারাই তেমনি রাগ করে বসে থাকবা? কথা দিতেছি আর মারুম না, বিশ্বাস করো আমারে, আর মারুম না তোমারে, তোমরা ভালোবাসি না। ঠিক আছে, বিশ্বাস করছি। আমি তো তোমার দিক তাকাই থাকি। ঢং করা লাগবে না, যাও শুয়ে পড়ো। তুমি আগে শো। কি ঘুমছো না কেন? বাবা কি ঘুমানো কেন? তোমার দেখি, তোমার দেখতে ভালো লাগে। পয়সা আর ঢং করা লাগবে না, ঘুমানো। ভাবতেছি তোমার সাথে কেমনে মানে এত সুন্দর হয় কিভাবে একটা মানুষ? বাবা আচ্ছা আমি তোমার মাথায় হাত দিয়ে দিতে কই গেল খালেক? আরে নফসিন কই? মা 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 তাড়াতাড়ি আসেন। আরে কি হইছে রে গোয়া, তোর এই যে ডাক পড়তাছস? কি হইছে? মা আপনার ছেলে আমার গলার চেন খুলে নিয়ে গেছে। কি কস? ও আমি ঘুমাইছিলাম, ও আমার পাশে ঘুমানো ছিল। বিছনা দেখছস? দেখছি কোনো জায়গায় নাই। তোমার এই পোলার যন্ত্রণায় আমি যে ভারী কিছু গহনা পয়রামু সেইটা তো পড়তে পারি না, চিন্তা করি যে ঘুমায় পড়লাম কখন খুইলা না জুয়া খেতে গেল, বুঝো নাই? আরে আস্তে কো, তোর জামাই হুনতাছে না? পুরোকে আমি কি করবো এখন? এই ওইটা তোর আপন ভাই না? হ্যাঁ তুই তো একটু চাপাইয়া চলবি, পরের পুতরে হুনাইতাছে। হইছে আমি চুপ করে রইছি, আমি কি করবা কও? আচ্ছা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি সকালে ভোরনের লগে লগে আর খুঁজবার বাইরে মু রাইতের মধ্যে তোমার গয়নাটা নষ্ট করবার পারবো না, হাতেই থাকবো। মিনিমাম তো 10টা 11টা বাজবো বেসনের লিগে, তাই না? অন্তত হইয়া পড়ো মা। না মা, আপনার পোলা যতক্ষণ না বাসায় আইতাছে আমি ঘুমাবো না। প্রয়োজনে আমি বাইরে যাই বইয়া থাকবো সারা রাত, তারপরে আমি ঘুমাবো না। আমার আর কিছু আছে? খুইলা নিতে নিতে চুরি করতে করতে আমার সব কিছু চুরি করে বেঁচে দিছে আপনার পোলা। আমার চেনটা আর এই চুরি দুইটাই আছে। আচ্ছা ঠিক আছে, বাইরে বললাম না, তুমি ঘরে বসে থাকো। ওই জানা তুই এবার যা।
মা আমি ঘরে আছি, উনি এলে আমার ডাক দিবে। আচ্ছা যান। আম্মা, এটা কিন্তু মানা যায় না। আমি আপনাদের বাড়িতে আসার আগে মুক্তারে বারবার বলছি, তোমার ভাই যদি এরকম আজে বাজে হারকাত করে তাহলে কিন্তু আমি সোজা বাড়ি চলে যাব। অথচ দেখেন, আমি শ্বশুর বাড়ি আইছি, আমি একটা জামাই, আমি বউ নিয়ে ঘরে শুয়ে থাকবো, আরামে ঘুম দেব, অথচ এখন আমার চোর পাহারা দেওয়া লাগতেছে। দাঁড়াও। আরে তোমরা সবাই যে কি হয়েছে, কি এটা গোল মিটিং কিসে জানি? আর বুঝলাম না কি হয়েছে, কি দিলে ভাই? ও কি আপনারা এত রাত করে জাগি আছেন, কি কোনো সমস্যা? মা কি হয়েছে? এ বউ কি? মা তুমি এখনো চুপ করে থাকবা? জিগাও কি হয়েছে? হ্যাঁ মা কও তো, কি সমস্যাটা কি? তোমরা রাত করে জায়গা বসে থাকা ঘরে না শুয়ে কি কি হয়েছে? বুঝছ না? না বোর গলার চেন কই? ও বউ চেন কই? তুমি একটা জিনিসও ঠিক মতো দেখে শুনে রাখতে পারো না, একটা চেন সেটাও তুমি হারাই ফেললে। কোন জায়গায় হারিয়েছে কও? আমি একটা মিথ্যা কথা তুমি আর কইবা না, তুমি আর কোনো কথা কইবা না। তোমার আমি অনেক সহ্য করছি, আর না একটু আগেও তুমি ঘরের মধ্যে আমার পাশে শুয়ে শুয়ে অনেক কথা কইছো। আমি মনে করছিলাম তুমি ভালো হয়ে গেছো। ভালো হয়ে গেছে? না, তুমি কোনোদিনও ভালো হইবা না। বিশ্বাস করো ভালো হয়ে গেছে। চুপ করো, তুমি আর একটা কথা কইবা না। মা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি এর আগেও অনেকবার কইছি যে আমি আপনার পোলারে ছাইরা যামুকা, যাই নাই, অনেক ছাড় দিছি, কিন্তু আর না মা, আমি সকালে উঠে যামু, এটা আমার ফাইনাল কথা। আমি আর আপনার পোলার লগে সংসার করবো না। বাবাজি ওর লগে আমি আর পারতাছি না, আমি অসহ্য হয়ে গেছি। তুমি এটা একটা ফয়সালা করে দাও, কি করবা? আম্মা, আমি শ্বশুর বাড়ি আইছি, আমি জামাই মানুষ, আপনাকে গ্রামে আসছি, ঘুরবো ফিরবো, খামু দামু ঘুমামু, আমি কি বিচার করার জন্য আসছি? আচ্ছা তারপরেও যখন আপনি কইতেছেন, ওরে আমিও কয়টা কথা না কয়ে থাকতে পারতেছি না। এই তুই কি মানুষ? হ্যাঁ, তুই আর কত নিচে নামবি? তোর জন্য আমি এই গ্রামে আসা বন্ধ দিছি। তোর গ্রামে আইসা আমাকে মাথা নিচু করে হাঁটতে হয়, কেউ আমাকে দেখলে কয় ওই যে যাইতেছে জুয়ারির দুলাভাই। এই আমার কি কোনো মান সম্মান নাই? আমি কি তোর জ্বালায় এই গ্রামে আর আইতেই পারবো না? কেন আসতে পারেন না? আমগো এলাকার গাছপালা তো সবই উপরে উপরে, আপনার মাথা নিচু করার দরকার কি? দেখো দেখো কি কয়, এমন ঢং করো যেন কিচ্ছু বোঝস না। এই সারাটা দিন গ্রামের মধ্যে আকাম কুকাম করে বেড়াস, সারাদিন আকাম কুকাম করে এসে তোর ভোর গহনা সহ নিয়ে বিক্রি করে হেঁটে দিও জুয়া খেলোস। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, নিজের বোর জিনিস চুরি করে নিয়ে বাইরে বেরোস। আম্মা, আমি আপনাদের বাড়িতে আসার আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনার পোলা যদি কোনো রকম আজে বাজে হারকাত করে আমি সোজা বাড়ি চলে যাব। সিদ্ধান্তটা আমি ঘুরাইছি। ও এটা ভালো করছেন দিল ভাই। আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েই নিছি যে আমি চলেই যাব, তবে একা যাব। আম্মা, আপনার মেয়েরে আমি আর নিতে পারবো না, কারণ আপনাদের সাথে আমি সম্পর্ক রাখবো না। সম্পর্ক রাখলে মা আমার মান সম্মান কিছু থাকবো না। আপনার মেয়ের আর নিব না, আপনার মেয়েরে আমি তালাক দেবো। কি কইতাছ সব? আরে তুমি কি উল্টো কথা কইতেছো? তুমি আমার ভাইয়ের জন্য আমারে ছাইরে দিবা? দুলা ভাই আপনি একটু মাথা ঠান্ডা করেন, ও তো চুরি করে, জুয়া খেলে, মুক্তা তো আর কিছু করে নাই, মুক্তার তো কোনো দোষ নাই। আপনি শুধু শুধু মুক্তারে এত বড় শাস্তি দিয়েন না দুলা ভাই। আম্মা, সবার সব কথাই শুনছি, আমি আর এখানে এক সেকেন্ড থাকতে রাজি না। মুক্তা, আমি আসি, সময় মতো কাগজটা পেয়ে যাবে। দিল ভাই বলে আপনি যাবেন না, দোষটা আমি করছি। দিল ভাই আব্বা মরে যাওয়ার পরে আমার শাসন করার কেউ ছিল না। সঙ্গ দেশে মানুষ খারাপ মানুষের সাথে মিশছে, বন্ধু বান্ধব যারা ছিল হয় চোর নাহলে জোয়া খেলে এইসব। আমার মা আমার একা শাসন করতে পারে নাই, একটাই পোলা ছিলাম তো উনি বেশি আদর করে ফেলছে। আদরে আদরে আমি নষ্ট হয়ে গেছি, বুঝতে পারি না। আমার কেউ কোনোদিন চোখে আঙুল দিয়ে দেখা যায় না, এই জন্য ভুল করছি আমি। দুলাই আপনি চলে যায় না, আমার জন্য আমার বোনের জীবনটা নষ্ট করেন না। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন জল খেলাম না। আমার অপরাধের শাস্তি আমার বোনের তিন নয়, ও
আমার কোনো দোষ নেই, ও ভালো। আমি আপনার কথা দিচ্ছি দুলাভাই, আমি কোনোদিন জোয়া খেলুম না, আমি ভালো হয়ে যাবো। তাও আপনি আমার বসে দৌড় শাস্তি দিন না। ওই এতিমটা আমার কেউ নেই, আমার মা বলে এইটুকু আমার সম্মান। শোন, তুই কইছস তুই ভালো হয়ে যাবি, আমি জানি না তুই ভালো হবি কিনা, কিন্তু কইছস এই কথাটা তুই সারা জীবন মনে রাখবি। আমি আমার মা আমার আমার সে কথা দিতেছি, আমি আর কোনোদিন জোয়া খেলতে যাবো না, চুরি করব। এই সেন বউ আমি বিক্রি করে না, এই যে তোমার জন্য আপনার দোহাই লাগে, জানেন না আমার বোনটারে ডিভোর্স দেন না, তালাক দেন না। থাম, আমি তো এই দিনটার জন্য অপেক্ষায় আছিলাম, তুই কোনো না কোনো একদিন ভালো হবি। আজকে সেই দিন। আরে আমারও তো ইচ্ছা করে সবাইকে এনে আনন্দ হাসি ঠাট্টা ফুর্তি করি, কিন্তু এখানে আসলে তোর জন্য আমি মুখ পাইতাম না, সেই জন্য আজকে আমার একটু কঠিন হইতে হয়েছে। মাফ করে দেন দুলাভাই, মাফ করে দেন। আচ্ছা, আমি সত্যি অনেক খুশি যে তুই আজকে কথা দিছস তুই ভালো হয়ে যাবি। মুক্তা, মুক্তা, আমি মুখ ফসকায় বলে ফেলছি তোমার তালাক দিব, কিছু মনে করো না, আমিও তোমার অনেক ভালোবাসি। আমি চাইছিলাম ওর কোনো না কোনোভাবে ওর জ্ঞান ফিরুক, ওর বাস্তবতা চিনুক, বাস্তবতা দেখুক, এই জন্য আমি কথাটা বলে ফেলছি। আমি তোমার কোনো কথা মনে করি নাই, এইসব কথা বাদ দাও। জামাই এখন আর এখানে ঘরের দ্বারাই কথা বলা লাগবে না, আহ ঘরে আহ। তোর আমায়